আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আইসিটি ভিলেজের পক্ষ থেকে আমি মাহফুজ করিম সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা শিক্ষাক্ষেত্রে গুগল ডক্স এর একটা চমৎকার অসাধারণ একটা ব্যবহার নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা টাইপ করার দিন এখন আর শেষ। এখন আমরা কোনো কিছু টাইপ না করেই হাতের কোনো লেখা বাংলা অথবা ইংরেজি লেখাকে আমরা এক ক্লিকেই কিভাবে টেক্সটে পরিবর্তন করতে পারি, যে টেক্সটটা আমরা পরবর্তীতে আমাদের ইচ্ছা মতো পরিবর্তন করা বা ব্যবহার করতে পারি। চলুন কথা না বাড়িয়ে এবার চলে যাওয়া যাক গুগল ডক্স এর সেই চমৎকার ব্যবহারটি। এই জন্য প্রথমে আমাদের একটা গুগল আইডি বা জিমেইল দিয়ে সাইন ইন করতে হবে। যে কোনো ব্রাউজার দিয়ে এটা ঢোকা যাবে, তবে গুগল ক্রোম দ্বারা ঢুকলে একটু সুবিধা বেশি হবে। আমরা প্রথমে জিমেইল দিয়ে একটু লগ ইন করি বা সাইন ইন করি। এখানে জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে সাইন ইন করতে হবে। আমি জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। এবার একটু পাসওয়ার্ড টাইপ করব। পাসওয়ার্ড দেওয়ার পর ডান পাশে উপরে কর্নারে এখানে 9 ডট একটা চিহ্ন রয়েছে। এই 9 ডট চিহ্নতে আমরা ক্লিক করব। অর্থাৎ আমরা যে কাজটি করতে যাচ্ছি, এই জন্য প্রথমে আমাদের যে ডকুমেন্টটা আমরা টেক্সটে পরিণত করতে চাই সেটা প্রথমে আগে আমাদের গুগল ড্রাইভে সংরক্ষণ করতে হবে। তাহলে আমরা গুগল ড্রাইভটা ওপেন করবো। এখানে গুগল ড্রাইভটা ওপেন করার পর এখানে আমরা যে তথ্যটা বা ডকুমেন্টটা টেক্সটে পরিণত করতে চাচ্ছি সেটা আমরা এখানে আপলোড দিতে পারবো। আপলোড করার প্রক্রিয়া একটু শর্টকাটে দেখিয়ে দিই। বাম পাশে উপরে এখানে নিউ প্লাস চিহ্ন যুক্ত একটা সাইন রয়েছে। এখানে ক্লিক করলে কয়েকটা অপশন আসবে। প্রথমে লেখা আছে ফাইল আপলোড। ফাইল আপলোড অপশনে ক্লিক করলে আমার কম্পিউটার লিংক এখানে চলে আসবে। এখন আমি আমার কম্পিউটার লিংক থেকে যে তথ্যটা এখানে আপলোড দিতে চাই সেটা এখানে ক্লিক করে ওপেন করলে এখানে কিছু সময়ের মধ্যে আপলোডটা কমপ্লিট হবে। এরপরে যেটা করতে হবে, আপলোডকৃত তথ্যকে আমরা এখন গুগল ডক্স এর সাহায্যে টেক্সটে পরিণত করব। স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন, একটা হাতে লেখা ইংরেজি লেখা। এটা আমরা কি করব, গুগল ডক্স এর টেক্সটে পরিণত করব। তাহলে কিভাবে করা যায় দেখা যাক। এটা আমাদের গুগল ড্রাইভে সংরক্ষণ আছে। এখানে ক্লিক করলে রাইট বাটনে আমরা ক্লিক করব, ওপেন উইথ, এখানে গিয়ে গুগল ডক্স ক্লিক করব। একটু অপেক্ষা করুন। দেন গুগল ডক্সে ক্লিক করার পর উপরে আমরা যে লেখাটাকে টেক্সটে পরিণত করতে চাচ্ছি সেটা এখানে প্রদর্শিত হচ্ছে। এর নিচেই দেখুন, দেখুন লেখাটি সম্পূর্ণরূপে এখানে দেখেন, এই যে লেখাটা পুরা যেখানে যেরকম ছিল ঠিক সেই রকমই টেক্সটে পরিণত হয়ে গেছে। টেক্সট এখানে পরিণত হয়েছে। একইভাবে যদি আমরা বাংলা কেউ করতে চাই, একইভাবে বাংলা যে কোনো আমার হাতে লেখা এখানে কোনো ডকুমেন্টকে আমরা সহজে কি করতে পারবো, টেক্সটে পরিণত করতে পারবো। এবার টেক্সটকে আমরা আবার দেখেন এখানে ইচ্ছা মতো আমরা এটা এডিট করতে পারবো, এটি এডিট করতে পারবো ইচ্ছা মতো। এটা এখানে কি করা যাবে, এডিট করা যাবে, তাই না? এবং এখান থেকে কপি করে আবার অন্য জায়গায় এটা কি করা যাবে, ব্যবহার করা যাবে। আমরা একটু অন্য একটু ডকুমেন্ট দেখি। ধরুন আমাদের টাইপ করে একটা ডকুমেন্ট এরকম আছে, এই ডকুমেন্টটাকেও আমরা টেক্সটে পরিণত করতে চাচ্ছি। যে টেক্সটটা আমরা পরবর্তী ইচ্ছে মতো পরিবর্তন করা, প্রিন্ট করা, এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করতে যাতে সহজ হয়ে যায়। এটাকে আমরা এবার একটু গুগল ডক্স এর সাহায্যে ওপেন করব। এই ফাইলের উপরে ক্লিক করে রাইট বাটন, ওপেন উইথ গুগল ডক্স। একটু অপেক্ষা করতে হবে কারণ কনভার্ট করতে একটু সময় লাগবে, কয়েক সেকেন্ড। এরপর দেখেন আমরা যে
ডকুমেন্ট বা লেখাকে টেক্সটে পরিণত করতে চাচ্ছি, সেটা উপরে প্রদর্শিত হবে। এর নিচেই দেখেন এটা টেক্সটে পরিণত হয়ে গেছে, একটু নিচেই দেখেন সেম সেম। এই যে বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, নিচে দেখেন বাংলাদেশ ইজ রিভারাইন কান্ট্রি। উপরটা কিন্তু এডিট করা যাবে, কিন্তু নিচেরটা দেখেন আপনি ইচ্ছা মতো এই যে এখানে এডিট করতে পারেন, নিজে এডিট করতে পারবেন। অর্থাৎ অথবা আমরা এখান থেকে কপি করে এটা ওয়ার্ডে ট্রান্সফার করে আমরা আমাদের ইচ্ছা মতো এডিট বা পরিবর্তন করে আমরা এটা কাজ করতে পারবো। তাহলে আমরা মোটামুটি আমরা জানলাম বা বুঝতে পারলাম যে গুগল ডক্স কিভাবে আমরা টাইপিং এর কাজকে সহজ করে দেয়। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আরো এরকম চমৎকার ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আইসিটি ভিলেজের পক্ষ থেকে আবারও স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।